দিদি চলে গিয়েছে আর সাহেব তো অনেকদিন থেকে নেই, সাহেব ছিল এখান থেকে চলে গিয়ে কৃষ্ণনগর। আমার মনে হয় ইতিহাস না জানলে আমরা ভবিষ্যতের চিন্তাভাবনা সত্যিই ঠিক মতো করতে পারবো না। তাই তো চলে এলাম আজকে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মোড়াগাছাতে। এখানে প্রায় 150 বছর আগের একটা বাড়ি দেখার জন্যে। এখানে ঢোকার যে রাস্তাটা, এটা সত্যিই খুব অপরিষ্কার আর দুই সাইডে খুবই ঘন জঙ্গল ছিল। কারণ এখানের লোকজনের যাতায়াত কিন্তু সত্যি খুব কম, সেই জন্যে কিন্তু এই অবস্থা। দুই সাইডে অবশ্য চাষের জমি রয়েছে, কিন্তু তারা সন্ধ্যার পর কিন্তু এখানে আর থাকে না, তারা কিন্তু এই এলাকা ছেড়ে চলে যায়। আর এই বাড়ির যে সামনের ফ্রন্টে একটা ঝাউ গাছ রয়েছে, ঝাউ গাছটা সত্যিই খুব সুন্দর। আর এত বড় ঝাউ গাছ আমার জীবনে আমি এই ফার্স্ট এইখানেই দেখেছি। এই বাড়ির সামনে এই ঝাউ গাছটা বাড়িটাকে আরও রহস্যময় করে তোলে। তো বন্ধুরা, এবার চলুন ধীরে ধীরে বাড়িটার দিকে এগিয়ে যাই। মোড়াগাছা স্টেশনে কর্মরত বিভিন্ন সরকারি কর্মচারীরা কিন্তু একের পর এক এই বাড়িতে থেকে এসছেন। এখন কিন্তু বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত, এখন কিন্তু আর এখানে কেউই থাকে না। 1905 সাল নাগাদ যখন আমাদের এই মোড়াগাছা স্টেশনটা ওপেন হয়, ঠিক তখনই কিন্তু এই কোয়ার্টারটিও নির্মাণ করা হয়। তাহলে প্রায় 120 বছরের পুরনো এই বাড়িটি। বাড়িটির ভেতরটা একবার দেখে নেব সামনে থেকে। দেখুন, ইটগুলো কিন্তু সেই পুরনো আমলের যে বাড়িগুলি তৈরি হতো সেই রকম ইট দিয়েই কিন্তু তৈরি। সাইডে ছোট্ট একটা রুম মতো রয়েছে, দেখে আসি এটা কি। সিঁড়ি ছিল মনে হয়, কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে সবচেয়ে দেখার বিষয় হলো, দেখুন একটা পাকুড় গাছ কিন্তু একদম ছাদ পর্যন্ত উঠে গেছে। এটা হয়তো পাকুড়ই হবে। তো এটা কিন্তু সিঁড়িঘর ছিল, আর লোকাল কেউ এসে যাতে ছাদের উপরে গিয়ে কিছু দুষ্কর্ম না করতে পারে তার জন্য কিন্তু দেখুন সিঁড়িটা এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। এটা হয়তো লোকাল লোকও কেউ করতে পারে, কিংবা রেল কর্তৃপক্ষও করতে পারে। আর সাইডে দেখুন, এবার ঘরের মধ্যে আমি যাচ্ছি। দুটো রুম রয়েছে আর সামনে একটা বারান্দা। সব কিন্তু সম্পূর্ণ অপরিষ্কার, দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক দিন হয়ে গেল কোনো মানুষের পা পড়েনি, কেউই থাকে না। উপরের সিলিংয়েও কিন্তু ইট দিয়ে তৈরি, ছাদ যেগুলো আছে সেগুলোও কিন্তু ইটের তৈরি, ঢালাই না। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে কত দিনের পুরনো এই বিল্ডিংটা। এরকম জায়গায় সত্যি 2-3 জন বন্ধুবান্ধব মিলে সন্ধ্যার সময় কিংবা রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে ভূতের গল্প করার মজাটাই কিন্তু অন্যরকম হবে। কিংবা এখানে কিন্তু প্ল্যানচেটও করা যেতে পারে, প্ল্যানচেট করে ভূতকেও ডাকা যেতে পারে। আর এটা কিন্তু তার জন্য সম্পূর্ণ একটা আইডিয়াল জায়গা, কারণ এর চারপাশের কিন্তু কোনো মানুষজন নেই। পরিবেশটাও সত্যিই খুব ভয়ঙ্কর। আমি এখানে দিনের বেলা এসেছি, ওই জন্য তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু এই সময়টাই যদি সন্ধ্যা হতো তাহলে কিন্তু আমি এখানে একলা আসতে পারতাম না, আমার একটু হলেও ভয় করতো। তো এবার বাইরেটা ঘুরে আসি, সাইডে কেমন কি আছে সেগুলো একটু দেখে নেব। আর আশেপাশে কাউকে খুঁজে পাই কিনা সেটাও দেখব, কারণ এই বাড়িটার সম্বন্ধে কারো কাছে একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। এটা কিন্তু সাইড থেকে এরকম দেখা যাচ্ছিল বাড়িটা, চারপাশে পুরো জঙ্গলে ভর্তি। আর এইখানে দুটো গাছ রয়েছে, গাছ দুটো আমি চিনতে পারলাম না কি গাছ। গাছটির ফলগুলো একদম লাল। দেখুন গাছটা আমি দেখাচ্ছি, কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। সামনে একজন রয়েছে, তাও ওনাকে একটু গিয়ে জিজ্ঞাসা করি এই বাড়ির সম্বন্ধে। এখান দিয়ে যাওয়াটাও সত্যি খুব অসুবিধা, এতটা এবড়ো খেবড়ো জায়গা। এই বাড়ির আশেপাশে কেউ থাকে? এই বাড়ির আশেপাশে কেউ থাকে না? এই যে সাহেবের কুঠি ছিল। কতদিন আগে হয়েছে জানেন? কতদিন আগে এটা হয়েছে জানেন? না, আপনাদেরও জন্মের আগে, তাই তো? এতদিন ধরে আছেন এখানে, কোনোদিন কিছু শোনেননি যে এই বাড়িতে রাত্রে বেলা কিছু দেখা যায় এরকম কিছু শোনেননি? এখানে আমরা যখন এসেছি তখন মানুষ থাকতো। ও, এই কিছুদিন থেকে মানুষ নেই, সব রিটায়ার হয়ে গিয়েছে, তারা সব কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আর এই সাহেব তো অনেকদিন থেকে নেই, সাহেব ছিল এখান থেকে চলে গিয়ে কৃষ্ণনগরে। সাহেবের ফুল ফ্যামিলি থাকতো এখানে, তাই তো? মা, বাবা, বোন, ছেলে মেয়ে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি কিন্তু শুধু ইতিহাস জানতে নয়, এই বাড়িটার সম্বন্ধে কোনো খারাপ খবর আছে কিনা সেটা জানতেও এসেছিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আসছি পরে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।